অবৈধ টোল আদায় সহ যত রকমের অন্যায় অবিচার বা অভিযোগ আছে সকলের কাছ থেকে শুনে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে সমাধানের জন্য চেষ্টা করি। সকল প্রশাসনিক অফিসারদের নিয়ে এটা আমরা সমাধানের চেষ্টা করতেছি। এটা আমাদের মনিটরিংয়ের কাজ এখনও চলমান রয়েছে। ঊর্ধ্বগতি কমানোর জন্য মনিটরিং চলবে। আর সকল জনসাধারণদের সকল বিষয়ে আমরা সচেতন করি। আর এই সাথে আমাদের সকল সাধারণ জনগণদের সম্পৃক্ততা আশা করি। সকলে আমাদের ডাকে সাড়া দেয়। সকল জনসাধারণ সহ অফিসাররা সকল দপ্তরের তারা আমাদের পাশে থাকার আশ্বাস দেয়। তারা কার্যক্রম পরিচালনা করার জন্য ছাত্র জনতা সংগঠন থেকে আমরা মনিটরিং করতেছি সমাজসেবার ক্ষেত্রে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন। যদি কোথাও কোনো দুর্নীতি হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের সবসময় পাশে থাকবেন, আমাদেরকে হেল্প করবেন। সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে আমরা মনে করি দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের সব ধরনের মানুষই ছিল ওনাদের সাথে। বাংলাদেশ স্বাধীনের পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের সাথে আমরা সংযুক্ত হয়ে বাজার মনিটরিং করা সহ বিভিন্ন নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি। এর মধ্যেই আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এরকম সংবাদ আমরা পাচ্ছি। এই কারণেই আমরা নালিতাবাড়ির যে মন্দিরগুলি আছে এগুলি সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে আমরা সবাই মিলে পাহারা দেওয়ার কাজও করেছি। এখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে এই জন্য তাদের সাথে আমরা এই কাজগুলি করতেছি। এই জন্য নালিতাবাড়ির যে কোনো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হইতেছে বা এরকম সংখ্যা আছে এরকম ধারণা যদি কেউ করেন বা জানতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আর যদি এইগুলি বিষয় নিয়ে কেউ গুজব ছড়ায় তাহলে যিনি গুজব ছড়াইতেছে তার ব্যাপারে আমাদের কাছে তথ্য দিবেন। আমরা তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করব। আমরা চাচ্ছি নালিতাবাড়ি সুন্দর একটা উপজেলা হিসেবে বাংলাদেশে উপস্থাপিত হোক। এই জন্যই আমরা কাজ করে যাচ্ছি, সবসময় কাজ করে যাচ্ছি। এতে জনগণ শান্তি পাইলে জনগণের অন্তর থেকে এখানে আমরা সকল দুর্নীতি অনিয়ম অভিযোগ